বাবা, তুমি ভালো হয়ে গেছো? এটা কি করে সম্ভব? আমি আগে থেকেই জানতাম পুরোহিত আমাকে ভুল ওষুধ দিতে পারে না। এই ওষুধে কাজ হবেই। তুমি সুস্থ হয়ে গেছো। তার মানে পুরোহিতের দেওয়া ওষুধটা সত্যিই মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিতে পারে। কোন ওষুধের কথা বলছো তুমি? দেখাও আমাকে। দাদু, আসলে আমি আর বাবা আপনার জন্য ওষুধ আনতে লুং মাউন্টেনে গিয়েছিলাম। এটা তো লং মাউন্টেনের সেই পুরাতন পুরোহিতের পরিশোধিত সেই ওষুধ। এটি একটি পবিত্র ওষুধ। তুমি কি সেই স্বর্গীয় পুরোহিতকে দেখেছো? স্বর্গীয় মাস্টারকে তো আমরা দেখিনি, কিন্তু এই ওষুধটা আমাদের একজন ছোট পুরোহিত এসে দিয়ে গেলেন। আরে ওসব কিছু না, আমরা এতদিন ধরে দেশের এত বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছি। হ্যাঁ, একেবারে ঠিক। সেই জন্য তো উনি ভালো হয়ে গেছেন। আমার বাবা হাজার হাজার কিলোমিটার গেছেন এই ওষুধের জন্য। আপনাদের সাহস কি করে হলো ক্রেডিট নেওয়ার? আপনাদের লজ্জা হওয়া উচিত। নির্লজ্জ কোথাকার! তোমাদের সাহস কি করে হলো সেই পুরোহিতকে অপমান দাদু, করা? তার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। বেরিয়ে যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। যাও। হ্যাঁ, যাচ্ছি। দেখুন দেখুন, দেখে ভাল লাগছে তো? তোমাকেও এরম করেই মারবো আমি। পুরোটা এখনো মরলো না। একটা ভুল হয়ে গেছে। আমি কেন এত রাগ করছি? আমায় এখন লিংকে খুঁজে বার করতেই হবে। আপনি সুস্থ হয়ে উঠেছেন? সেক্রেটারি, দয়া করে ব্যবস্থা করুন। আমরা লুং মাউন্টেন যাব। আমি পুরোহিতকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু তার জন্য মাউন্টেনে যাওয়ার দরকার নেই। আমি ওনাকে জিনকা হোটেলে দেখলাম আজ। আমার মনে হলো উনি কোনো পার্টিতে যোগদান করতে এসেছেন আজ। সে কি? তুমি কি ঠিক বলছো? হ্যাঁ। চলো আমরা ওখানে যাই। এই ছেলে, তোমার বয়স কত যে তুমি আমার মেয়েকে বিয়ে করার কথা বলছো? তুমি কি জানো তুমি কি বলছো? এটা খুবই বোকা বোকা ব্যাপার। এটা কি ভালো হবে যে আপনাকে বিয়ের পর অনুশোচনা করতে হবে? আপনার মতো একটা জঘন্য পুরোহিতের সঙ্গে একজন ভদ্রমহিলার বিয়ে কি করে হতে পারে? এটা কিভাবে সম্ভব? বিয়ে সব সময় সমানে সমানে হয়। আমাদের মেয়ে এত ভালো, তোমার মতো একটা জঘন্য পুরোহিত ওর মূল্য কি বুঝবে? আমি তো বললামই ওর প্রতি আমার আগ্রহ নেই। আমি এখানে শুধু চুক্তি পূর্ণ করতে এসেছি, তা উদারতার কারণে। আমি চাই না আপনারা কষ্ট পান এবং চুপ অহংকারী করো। আমার মুখে মুখে কথা বলার তোমার সাহস হয় কি করে? তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। জিয়াং এর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। কি ওই শয়তান লোকটা? তাড়াতাড়ি একবার আপনি কল করে দেখুন। তুমি কোন রকম সম্ভাষণের যোগ্যই না। তুমি এমন কেউ নয় যাকে এত সম্মান দিয়ে কথা বলতে হবে। জিয়াং গ্রুপ থেকে এত টাকা পাওয়ার জন্য আজ আমাদের খুশির দিন। এখানে তো পার্টি হওয়ার কথা। এখানে চিৎকার চেঁচামেচি কে করছে? বাবা, এই পুরোহিত আমার মেয়েকে বিয়ে করার দাবি নিয়ে এসেছে। ও, তাহলে তুমি সেই পুরোহিতের শিষ্য? পুরোহিতের শিষ্য তো পুরোহিত হবে। বিয়ের কথা হচ্ছে কেন? মশাই, এভাবেই উত্তরাধিকারীদের আমরা ডেকে থাকি। তাহলে তুমি কি পৌরোহিত্য করবে না? আমি তোমার গুরুকে কথা তো দিয়েছিলাম, কিন্তু দেখো বাবা, এখন তো সময়টা বদলে গেছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। তো মনে হচ্ছে আপনি আপনার বংশধরদের অসভ্যতাই শিখিয়েছেন। ঠিক আছে, তোমাকে এইভাবে বললে তুমি বুঝবে না। ঠিক আছে, তোমার কি মনে হয় তুমি আমার নাতনির জন্য যোগ্য পাত্র? কোথায় আমার নাতনি আর তুমি একজন পুরোহিত? হাহ! আমাদের লিন পরিবারের জন্য আমরা জিয়াং গ্রুপ থেকে অনেক টাকা উপহার পেয়েছি, তাই আমাকে জিয়াং পরিবারের ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিতেই হবে। তোমার কাছে কি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আছে? আমি ওনার জন্য কি উপকার করতে পারি? আমার মাস্টারকে বাঁচানোর পর, যিনি এখনো জুয়ারি হিসেবেই পরিচিত, তিনি আপনার মেয়েকে জুয়াতে বাজি ধরতেও পিছপা হননি। আমি আমার মাস্টারকে তার ভাগ্য পরিবর্তন করার জন্য সাহায্য করতে চাই। যদিও তিনি তাকে ঘৃণ্য মনে করেন, তার অনুরোধকে আমি সহানুভূতির সঙ্গে দেখছি। সেই জন্যই আমি রাজি হয়েছি। 5 বছর আমার স্ত্রী হন, তার বিনিময়ে মাস্টারের জন্য মহান অলৌকিক শক্তি পাবে। আকাশ এবং পৃথিবীর শক্তির মাধ্যমে তার ভাগ্য পরিবর্তনে সহায়তা করুন, আর মাত্র কয়েক বছরের মধ্যেই আপনাদের পরিবার শীর্ষস্থান দখল করবে। ভেবে দেখুন এই সুবিধা আপনাদের কাছে রয়েছে, তা যথেষ্ট বড় কিনা। তুমি লিন পরিবারের কথা ছাড়ো। আমরা কঠোর পরিশ্রম করে লিন পরিবারকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আমাদের পরিশ্রমটারও তো মান আছে। তোমার গুরুর অবদানটাই তো শেষ কথা নয়। আমার মাস্টার জীবন মৃত্যুর ঊর্ধ্বে চলে গেছেন। আপনি আপনার পরিবারের ভাগ্য বদলান, কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করতে চাইছেন। আপনি কি স্বর্গের প্রতিক্রিয়া ভোগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত? কি ধরনের স্বর্গীয় প্রতিক্রিয়া? যখন আমার মাস্টার এই বিয়ের চুক্তি স্বাক্ষর করেন, তখন গোপন ধূপ, প্রার্থনা, পৃথিবীর শক্তি সব আপনাদের পরিবারকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। এখন আপনারা যদি বিশ্বাসঘাতকতা করেন, স্বর্গের অভিশাপ নেমে আসবে। আপনাদের পরিবারকে শাস্তি ভোগ করতে হবে। পরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি এসব আবোল তাবোল কথা বলা বন্ধ করবে? যুগটা পাল্টে গেছে।
এইসব অলৌকিক জিনিস আজকাল আর হয় না। তুমি একটা প্রত্যন্ত গ্রামের পুরাতন চিন্তা ভাবনা নিয়ে চলছো এখনো। বিয়ের কথা ছেড়ে তোমার কি নিজের গুরুর হত্যাকারীকে খুঁজে বের করা উচিত নয়? ঠিক আছে, হত্যাকারীর নাম আমি জানি। আসল ব্যক্তি হলেন মাউন্টেনের পুরনো স্বর্গীয় মাস্টার। লুং মাউন্টেন পুরোহিতদের পূর্বপুরুষের বাসস্থান। তারা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তোমার মতো একটা পুরোহিতের মুখেও এত বড় বড় কথা শুনতে পাচ্ছি। আপনি দু চোখ বন্ধ করে হাঁটছেন, কিন্তু তবুও আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি কি নিশ্চিত যে ঈশ্বরের অভিশাপ এবং মিশ্র বিবাহের ভয় নেই আপনার? আমি কোনো কিছুতেই ভয় পাই না। এই বিবাহের প্রতিশ্রুতি আমি আজই প্রত্যাহার করলাম। কই দেখি চুক্তিটা কোথায়, জানিয়ে এত গন্ডগোল। এসব হচ্ছেটা কি? হঠাৎ এসব কি শুরু হলো? ও কি এতক্ষণ সত্যি বলছিল? আমরাই ওকে বুঝতে ভুল করেছি। তোলো তোলো, আমাকে একটু তোলো দেখি। এ তো সবে শাস্তি শুরু হয়েছে। তুমি আমার পরিবারকে অভিশাপ দেওয়ার সাহস কি করে কে আছো? একে এক্ষুনি মেরে ফেলো, কোনোভাবেই যেন বেঁচে না থাকে। বাবা, এসব কি হচ্ছে? আমাদের কোম্পানির 3টি মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। আমাদের শেয়ারের দাম এত পড়ে গেছে যে আমাদের বাজার মূল্য 2/3 নেমে গেছে। আমাদের দেউলিয়া হওয়ার মতন পরিস্থিতি। কি করে হলো? আপনাদের পরিবার অধর্মের পথে গেছে, তাই ধর্ম কি করে ধরে রাখবে আপনাদের? দেউলিয়া হতে শুরু করেছেন আপনারা, সব শেষে আসবে মৃত্যু। এখানে তুমি জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করো। বেরিয়ে যাও এখান থেকে। দাদু, বাবা, বাবা, দাদুর কি হলো?